বিসমিল্লাহির রহমানির রহিম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে জানাই ভালোবাসার অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেক বড় বড় রাজনীতিবিদরা বলছেন তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও। তো সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করব। আসল কথায় আসা যাক। আমরা 2024 সালের জানুয়ারি মাসে একটা নির্বাচন দেখলাম। স্বৈরশাসক হাসিনা সরকার নির্বাচন দিল। সে নির্বাচনটি ছিল অবৈধ, ভিত্তিহীন। অবশ্যই কোনো বড় ধরনের রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেন নাই এবং সে নির্বাচনটি ছিল পাতানো নির্বাচন। এবং তথ্য অনুসারে বা বিভিন্ন দৈনিক পত্রিকা রিপোর্ট বা মিডিয়ার রিপোর্ট অনুযায়ী প্রায় 2,000 কোটি টাকা খরচ হয়েছিল সে নির্বাচনে। তো সে নির্বাচনে 2,000 কোটি টাকা খরচ হলে তো সরকার সে টাকাটা জনগণের উপর থেকেই নিয়েছে অবশ্যই। সেই টাকার জের ধরে হাসিনা সরকার 20 টাকার আলু 60 টাকা কেজিতে খাওয়াইছে আমাদের, এবং রানিংয়ে আমরা 60 টাকা কেজিতেই খাচ্ছি। যদি আবার নির্বাচন হয়, অবশ্যই একটা নির্বাচন দিতে প্রায় 2,000 বা তার চেয়ে বেশি টাকা খরচ হবে। তো এই টাকাটা কে দিবে ভাই? আমার প্রশ্ন হলো, টাকাটা দেবে কে? এমনিতেই বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ। তো টাকাটা অবশ্যই সরকারের খরচ করতে হবে, অবশ্যই জনগণের উপরে এই টাকার দায়ভারও আসবে। তো আমার প্রশ্ন হলো, যে জনগণের উপরে এই টাকার দায়ভার হয়, তাহলে কি যারা নির্বাচন করতেছেন তারা হয়তো ক্ষমতায় গিয়ে পোলোয়া মাংস খাবে, আর আমরা জনগণ ওই আগের নির্বাচনের টাকায় আমাদের উপর থেকে তুলছে 20 টাকার আলু 60 টাকা কেজিতে খাচ্ছি। যদি আবার নির্বাচন দেয়, তাহলে দেখছি 20 টাকা আলু আমাদের 200 টাকা কেজিতে দ্বারা কিনে খেতে হবে। তাহলে একটু ভাবুন তো, এরা পোলোয়া মাংস খাবে আর আমরা কি 20 টাকার আলু 200 টাকা দিয়ে কি খাবো? না রে ভাই, এটা হয় না। আমরা 20 টাকার আলু 15 টাকা কেজিতে খাইতে চাই। সময় হলে নির্বাচন হবে, নির্বাচনের এখন এত তাড়াতাড়ি নাই। আমরা যদি 15 বছর সহ্য করতে পারি, তাহলে কেন আমরা একটা বছর 6 মাস সহ্য করতে পারবো না? অবশ্যই আমাদের সহ্য করতে হবে, কারণ আমরা 20 টাকার আলু 60 টাকা বা 200 টাকা কেজি দরে কিনে খাইতে চাই না। আমরা 20 টাকার আলু 15 টাকা দরে খাইতে চাই। সময় হলে নির্বাচন হবে ইনশাল্লাহ। এটা আমার মতামত, বা আপনাদের কী মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ।